নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের আমি আমার বাগানে এসেছি। বাগানটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর আমি কি কি গাছ লাগিয়েছি সেটাও দেখতে থাকুন। এখানে আমি কয়েকটা কুমড়ো গাছ দিয়েছি, গাছগুলো হয়েছে, এখানে একটা ফুলও হয়েছে, দেখতে পাচ্ছি না। কুমড়ো ফুল হয়েছে, এটাকে মান গাছ বলে। আর একদিন চিংড়ি কিনবো, কিনে বাগান থেকে কচু শাক কেটে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। এখানে কয়েকটা বেগুন গাছ দিয়েছি, বেগুন গাছটা ছোট হয়ে আছে। এটা পিঁপে গাছ, যখন পিঁপে হবে আপনাদেরকে দেখাবো। বেগুন গাছে ফুল এসছে। বেশ কয়েকটা বেগুন গাছ লাগিয়েছি। আর এই ধারে সব কলা গাছ আছে। এখানটায় এই ধারে সব কলা গাছ। আম গাছ আছে, বাট এবছর আম একদমই হয়নি। আমের বাজার খুবই কম, খুবই খারাপ। আর এখানে এটা আমাদের পেয়ারা গাছ, কোনোদিনও পেয়ারা পাইনি আমরা, সব বাচ্চা বাচ্চা ছেলেরা খেয়ে নেয়। এই কলা হয়েছে। আমি বাগানে এসেছি, দেখি কি পাই। যেটা পাবো সেটা গিয়ে রান্না করব। ভাবছি এখান থেকে শাক তুলে নিয়ে যাব, শাক ভাজা করব। আর বাটা মাছ কিনেছি, বাটা মাছ দিয়ে আর সজনার ডাঁটা দিয়ে ঝোল করব। আর কি সুন্দর ধান হয়েছে, মাঠ আর মাঠ, সব জায়গা ধান চাষ। এই এখান থেকে আমি শাক তুলে নিয়ে যাব, এই শাক নিয়ে গিয়ে রান্না করব। আপনারা যদি এই শাকের রেসিপি ভাজা পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আর কে কে শাক ভাজা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন। এখানে কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে। এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এক এক করে হলুদ আর লবণ দেব, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এরপরে কড়া গরম হয়ে গেলে কড়াতে তেল দেব, তেল দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। আর এই যে পাইপ উনানটা বানিয়েছি, এখানে কোনো ধোঁয়াও হবে না। আর সাইড থেকে যে হাতে আগুন লাগে, সেই আগুনটাও লাগবে না। এই জন্য আমি পাইপ উনানটা একটা দাদুকে দিয়ে বানিয়েছি। আর পুরো ভিডিওটা দেখাবো বলে আমি ভিডিওটা বানিয়েছিলাম, বাট কিভাবে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। ব্যাস, মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেব, দিয়ে আবার এক সাইডটা ভেজে নেব। এইভাবে আমি মাছ কটাকে ভালো করে ভেজে নেব। মাছ কটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি কয়েকটা সজনার ডাঁটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই একই তেলে দিয়ে ভেজে নেব। আর একটু লবণ দেব। লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এইবার আমি সেই একই তেলে কয়েকটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দুটো পেঁয়াজ আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, একই তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর আমরা যেহেতু সর্ষের তেল খাই, তাই সর্ষের তেলটা অ্যাড করলাম। করে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পেঁয়াজটা গলতে থাকে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার হয়ে গেছে ঠিকঠাক ভাজা। এরপরে আমি দিয়ে দেব টমেটো। একটা টমেটো, আস্ত বড় টমেটো একটা কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেব লবণ। এই লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা গলে যাবে। পরে আমি দুটো
আলু কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেই দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি কিছুক্ষণ ওই পেঁয়াজের ওপরে ভেজে নেব আলুটাকে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। এক সাইডে আমি ভাত করব, তার জন্য আমি হাঁড়িতে চাল ধুয়ে তুলে দিয়েছিলাম। তো সেখানে ফুটে গেছে চালটা, তার জন্য আমি সোড়াটা সরিয়ে দিয়েছি। এরপর আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর যে সজনার ডাঁটাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে রান্না করে নেব। নাড়াচাড়া করতে করতে আবার সাইড থেকে আমার পড়ে যাচ্ছে। ব্যাস, আমার কষিয়ে রান্না করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, সুন্দর হয়ে ফুটে গেছে। এরপরে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে দেখে নিচ্ছিলাম। তো আলুটা অনেকটা সেদ্ধ হয়েই এসেছে। তারপরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিয়েছি। আর যেহেতু গরম পড়েছে তাই জিরে বাটা দিয়েই বানাবো, তো তার জন্য জিরে বেটে রেখেছিলাম, সেই বাটা জিরেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তো তার জন্যে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা একদমই ঠিকঠাক হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার বাগানটা কেমন লেগেছে এটা কমেন্ট করতে ভুলে যেও না। টাটা বন্ধুরা।